রাধে রাধে বন্ধুরা। তো এখন বাজে 4:30। তা আমি আমার গোপাল সোনাদের টিফিন দিয়ে এখন রেডি হয়ে বেরোচ্ছি। তা কোথায় বেরোচ্ছি তোমরা দেখতেই পাবে, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। তা বেরিয়ে গেছি মা আর আমি। তা মা বলছে ঝুলনের দিনে একটু ঘুরে আসি। তা কোন দিকে যাচ্ছি দেখো, প্রথমে সোজা রোডে উঠলাম। রোডে উঠে প্রথমে ভাবছি যাই, আমাদের এখানে একটু আশ্রম আছে সেখানেই যাই। তা যেতে থাকো, দেখো এখানে আমাদের হাই স্কুল। এটা হাই স্কুলটা দেখো, হাই স্কুল ডান দিকে। তা প্রচুর ছেলেপিলে এর ভিতর খেলা করছে। তা আমি না ভিডিওতে আনতে পারছি না। এই যে এই দেখো হালকা হালকা দেখা যাচ্ছে ওরা সবাই খেলা করছে। আর এটা হচ্ছে বাগদা উচ্চতর বিদ্যালয়। এই যে বাগদা উচ্চ বিদ্যালয়। তা এটা রেখে আমরা আরেকটু খানিক দূর এগিয়ে যাব। তা আকাশটা এত সুন্দর, দুর্দান্ত দেখতে লাগছে, মনে হচ্ছে মনটা ভরে গেল। এত সুন্দর ওয়েদারটা সেদিন ছিল। এদিন ওয়েদারটা এত ভালো, ঝলমল ঝলমল করছে যেন একদম। তা যাই হোক, গুটি গুটি পায়ে চলতে থাকলাম। হেঁটেই হাঁটতে হাঁটতে সামনে গিয়েই পড়ে আমাদের সত্যানন্দ বিদ্যানিকেতন স্কুল। এই স্কুলে যেহেতু আমার মেয়ে পড়াশুনো করতো, তাই খুব মিস করি স্কুলটাকে। দেখো কত গার্জেনরা যাচ্ছে কিন্তু। তা এই স্কুলটাকে মার সাথে বলছি, এই স্কুলে আমার মেয়ে পড়তো। তা স্কুলটা দেখো তোমরা, খুব সুন্দর। এটা হচ্ছে আশ্রমের একটা পার্ট। এই যে আশ্রমের এই হচ্ছে গেট। তা আমরা আজকে আশ্রমেই যাব ভাবলাম। তা চলো, মা দেখো আশ্রমের গেটে ঢুকে আমাকে বলছে দেরি করছিস কেন, এদিকে চলে আয় তাড়াতাড়ি। তা প্রথমেই দেখো আশ্রমের মধ্যে সোজা ঢুকছি। তা মা আবার ভাবছে আমার কাছে কোনো পয়সা নেই, কারণ মার কাছে টাকা রয়েছে। তাই মা আবার ওখান থেকে আমাকে টাকা দিচ্ছে, বলছে ওখানে প্রণাম করবি, টাকাটা নে। তা মা তো আগে আগে খুব দ্রুত হেঁটেই চলেছে। তারপরে আমিও আস্তে আস্তে পিছনে পিছনে ভিডিওটা করতে করতে যাচ্ছি। তা দেখো আশ্রমের ভিতরে পাঠ হচ্ছে খুব সুন্দর। তো সবাই বসে বসে পাঠ দেখছে, পাঠ শ্রী ভাগবত পাঠ হচ্ছে। তো ভাগবত পাঠতে মা প্রণাম করে নিল, এবার আমিও একটু প্রণাম করে নিলাম। এবার দেখো এখানে না প্রত্যেক বছর এত সুন্দর করে সাজায়, তোমাদেরকে কি বলবো, মানে সে বলা যাবে না, এত সুন্দর সাজানো হয়। তা এবারও সাজিয়েছে একটু কম। তা দেখো এখানে দেখো, এই যে জটিলা কুটিলা আছে, এই যে কৃষ্ণকালী আছে, সমস্ত ঠাকুর, রাধা। আর একটা সবথেকে ভালো জিনিস কী জানো বন্ধুরা, এখানে এই দেখো রাধাকৃষ্ণ না দোলনায় দোল খাচ্ছে। তা আমিও একটু ভাবলাম দোল দেবো। তা দেখলাম প্রথমে এই দেখো, আমি আবার এখানে দাঁড়িয়ে একটা কৃষ্ণকালীর পাশে আমি একটু ভিডিওতে এসে গেলাম। তা প্রথমেই এই যে, তা ভাবলাম একটু দোল দিয়ে নিই। তা ভাবছি মন্দিরের ভেতরেরটা আগে দোল দিয়ে তারপরে এটাই দোল দেবো। তাই বলে আমি মন্দিরের দিকে এগোতে থাকলাম। এগোতে এগোতে দেখছি সব পরপর পরপর দেখো কত ঠাকুর। আর এটা হচ্ছে আশ্রমের মেন যে গুরুদেব। তা এই দেখো কত ঠাকুর সাজানো রয়েছে। আর এর ভিতরে দেখো তোমরা দেখতেই পারবে, এই এদিকেও দেখো কত গোপাল, এত সুন্দর গোপালরা বসিয়ে রেখেছে গোপালদের, কি বলো। আর এখানে আছে রাধা গোবিন্দ। তা দেখো এই রাধা গোবিন্দকে দোল্লায়, যেহেতু ঝুলন দোল দিতে হয়, তাই এদিকে আমি রাধা গোবিন্দকে একটু দোল দিয়ে নিচ্ছি। কী ভালো যে লাগছে তা আর বলে বোঝাতেই পারবো না তোমাদেরকে। মা কিন্তু পাটে বসে গেছে। আবার এ সাইডে দেখো কত সুন্দর, এই দেখো সমস্ত ঠাকুর। আর প্রত্যেক বছর অনুষ্ঠানে, প্রত্যেক বছরে সব গপু বাবু বসে আছে দেখো কত সুন্দর সুন্দর। আর এখানে এখানে এই যে আশ্রমের মহারাজজি বসেন এই সিংহাসনে। আর এদিকে এই যে পাঠ হচ্ছে, এই বাবাজি পাঠ করছে। তো পাঠে অনেক তত্ত্ব কথা বলছে। তা আমি এদিকে শুনছি আর ভিডিওটা করছি। আর মা কিন্তু বসে গেছে পাঠ শুনতে। আর সত্যি বলতে কি জানো তো, পাঠ মন দিয়ে না শুনলে না ভালো লাগে না। পাঠ শুনতে গেলে হাতে সময় করে সত্যি মন দিয়ে বসতে হবে, পাঠ শুনতে ইচ্ছা করবে। তা আমি আর যেহেতু বেশি হাতে টাইম নেই, তা অল্প একটু সময় বসবো। তা মা বলছে তুই তাই ভিডিওটা করছিস কর, আমি তাহলে একটু বসে পাঠ শুনে নিই। তাই আমি বললাম ঠিক আছে, তুমি একটু বসো, বসে তাহলে পাঠটা শোনো, আমি একটু ভিডিওটা করি, করে তারপর পাঠটা একটু শুনবো। তা আমি যেহেতু চারিদিকে ঘুরে ঘুরে ভিডিওটা করছি, করার পরে একটু বসলাম। আবার আমি আবার এই দেখো পাঠটা শুনলাম একটু, শুনে এই দেখো আশ্রমের এই পার্টে আছে কি দেখো, প্রত্যেকটা জায়গায় এই যে আশ্রমে এই সাইডে সব কিন্তু মন্দির, সব ঠাকুর আছে। এক এক মহারাজজি আছে, তারপরে এক এক
গুরুদেব আছে, অনেকে দেহ রেখেছে সেসব গুরুদেব আছে। আর আচ্ছামি কত সুন্দর একদম পাকা রাস্তাতে ঢালাই করে একদম মন্দির পর্যন্ত, আর দুই সাইড দিয়ে এত সুন্দর সিনারি, দেখতে ইচ্ছা করে, এত সুন্দর ছবি আসে, তোমাদেরকে না বললে বিশ্বাস করবে না। এই দেখো, এখানে না অনুষ্ঠানের সময় ডক্টর বসে, আর এই আচ্ছামি গাড়ি, এটাও আচ্ছামি একটা ছোটো মন্দির, সব ভেতরে সব মূর্তি আছে। তা আমি এক এক করে তুলে নিলাম, এই যে মূর্তি, আর কি সুন্দর ঝাউ গাছ। এদিকে আবার এখানে অনেকেই বসে বসে ভাগবত পাঠ শুনছে। তা আমি আবার মাকে বলছি, মা চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই। তা গুটি গুটি পায়ে আস্তে আস্তে বেরিয়ে আসছি আমরা সামনের দিকে, রাস্তার দিকে, যেহেতু আরও আগে অনেক জায়গায় যাবো, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবো কোথায় কোথায়। তা আস্তে আস্তে এই যে বেরিয়ে এলাম, আচ্ছাম থেকে বেরিয়ে এই যে পাকা রাস্তায় চলে এলাম। এবার পাকা রাস্তায় এসে দেখি সমস্ত স্টুডেন্টরা এই যে সব টিউশন পড়ে বাড়ি যাচ্ছে। তাই অনেক পুরোনো দিনের কথা খুব মিস করছিলাম। তা মনে হচ্ছিল আমাদেরও এক সময় এরকম ছিল। এবার চলে এসেছি আমাদের বাগদা বাজার ঝুলনি, তার লোক নেই ওই দিন। তা যেহেতু ফাঁকা, এদিকে দেখো বাচ্চারা নাগরদোলায় এসে, বাচ্চারা নাগরদোলায় একজন দুজন দোল খাচ্ছে, আর এরা হাত দিয়ে ঘোরাচ্ছে এই নাগরদোলাটা। আর ওদিকে যে ব্রেক ডান্স যে নাগরদোলা ওটা, আর এই বাছাইটে যে নাগরদোলাটা আছে ওটা যে কি ভয়, এটাই যা হোক উঠতে পারি আমি, কিন্তু ওটাই আর উঠতে পারি না। তা এই নাগরদোলা ছেলেপিলে এই যে খেলা করে পঞ্চের ওপরে, এটা আমার এখন মাথায় আসছে না কী বলে। তো এত সুন্দর লাগছে, লোক নেই নাগরদোল্লা, আর এদিকে যে হেলিকপ্টার নাগরদোল্লা, সব বাচ্চারা উঠবে তাই। তা এখানেও খুব ভালো লাগছে। আর এই যে দেখছো না তোমরা বন্ধুরা, এই নাগরদোল্লাটা উঠলে না মানুষ শুধু চেঁচামেচি চেঁচামেচি করে। আর এদিকে তো বড় নাগরদোল্লা আছে, আমার এইসবে উঠলে আমার খুব কষ্ট লাগে, ওই জন্য আমি আর উঠি না। তা যেহেতু মেয়ে ওঠে, তা এইসব দেখার পরে না আমি আস্তে আস্তে মাকে বলছি, মা চলো আস্তে আস্তে বেরিয়ে যাই এবার। এমনি লোকজন হয়নি সেদিন, হ্যাঁ এখন তো লোকজন হচ্ছে, আর আমরা গেছি যেহেতু কালকে, তা কালকে বেশি লোকজন হয়নি। তা আস্তে আস্তে গুটি গুটি পায়ে আসছি, আর নাগরদোল্লাটা বারে বারেই তুলছি, মানে এতটাই ভালো লাগছে তোমাদের বলে বোঝানো যাবে না। আস্তে আস্তে দুই সাইড দিয়ে ফুচকা বসছে, ফুচকা, এই দেখো ফুচকার স্টল বসেছে, ঘুগনি, এসব। আসলে দেখে কী করবো, আমি তারা সব খাবো না, হ্যাঁ বাজারের জিনিস তুমি কিছুই খাবো না। তা ওখান থেকে পাশেই ডানাতে মায়ের মন্দির, মায়ের দর্শনটা করে নিলাম। আস্তে আস্তে এসে আমরা উঠছি হাই রোডে, এই যে রোডের পর উঠেই আমাদের বাগদা ঝুলন বাজারের মুখে একটু এক পাক দিয়ে ঘুরতে যাবো। তা প্রথমেই দেখো ট্যাটুর দোকান বসেছে, আর ট্যাটুগুলো দুই সাইড দিয়ে এত বড়, এদিকে মেহেন্দি বসেছে, এদিকে ট্যাটু বসেছে। তা আমি বলছি, বেশ ট্যাটু করলে লাগে না বাবা, মানুষ সবাই ট্যাটু করে, আমার ভয় লাগে, মায়ের সাথে বলছি। আর এদিকে দেখো অনেকে ট্যাটু করবে বলে দাঁড়িয়ে আছে, আর এখানে আছে রোল চাউমিন ফাস্টফুডের দোকান, হ্যাঁ ঢাকাই ওটা এসব করেছে, এদিকেও আছে তাই, কারণ সব। আর এদিকে করেছে দেখো ট্রেন নাগরদোল্লা অনেকে, আর এদিকে একটা হাসির মজার জিনিস, ডান ছাঙামা বুগি বুগি ডান ছাঙামা এসছে। আর এদিকে এই যে ট্রেন নাগরদোল্লা, অনেকে যাদের ভয় করে, মাথা ঘোরে, তারাও অনেকে ওঠে, বাচ্চা নিয়ে যারা ওঠে এই ট্রেন নাগরদোলায় ওঠে। তা অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা যেহেতু ট্রেন নাগরদোলা উপভোগ করছিলাম। তা পাশেই কসমেটিক্স, দেখো কসমেটিক্সের দোকান কত বসেছে, কত রকমের দোকান, মানে বলে বোঝানো যাবে না, কটা যে গলি সেটাই জানি না। আর এখানে বসেছে শুধু কানের দুল, এত সুন্দর সুন্দর কানের দুল দেখলে মনে হচ্ছে, কিন্তু ভাগ্যের একটা বিষয় যে আমি না কেনা এত বড় বড় দুল পরি না, তাই আর ওখানে দাঁড়ালাম না, তার পাশেই গেলাম। চাবি রিং টিং, দেখো চাবি রিং, কানের টানের সব কিছু, এখানে আছে গোল্ডেনের কানের, এখানেও কানের, গোল্ডেনের কানের ফানের বিক্রি হচ্ছে, যেহেতু আমি বড় কানের পরতে পারি না। তারপরে দেখো এখানে গাড়ি হরেক রকম মাল আছে, এই দেখো প্রচুর হরেক কসমেটিক্সের সমস্ত জিনিস এসছে। তা এটা পুরো একটা গলি, দুই সাইডে এরকম। তা এখানে কিন্তু বাগদাতে ঝুলন হয়, কিন্তু একটা গলি না, এরকম না হলে 4-5টা গলি আছে, এরকম দুই সাইডে প্রচুর পরিমাণে দোকান, প্রচুর দোকান, প্রচুর বড় মেলা হয়। তারপরে এখানে এলাম, এখানে এসে আমি একটা এই জিনিস দেখলাম, এখানে আগে না বল খেলতাম, খেললে গিফট বাঁধতো, তো গিফট বাঁধার জন্য এখন আর ভালো লাগে না খেলতে। তারপরে দেখলাম ব্যাগের দোকান, এদিকে দেখছি সিলভার কালারের সব হার উঠেছে, আর এদিকে সব হাত ব্যাগ, সব হ্যান্ড ব্যাগ। তা দেখে এদিকে এলাম, এদিকে দেখছি গোল্ডেন কালারের সবাই কেনাকাটি করছে, কোনো আইস্ত্রি, কোনো চেন, এসব। তো একটু দেখলাম, দেখে সামনে এগিয়ে যাচ্ছি। আমি একটা মনে করলাম রাধা গোবিন্দের একটা ফটো কিনবো, পাচ্ছিই না মোটে, হ্যাঁ।
তা এখনও দোকানপাট কিন্তু ঠিকঠাকভাবে বসে পারিনি, কারণ কি জানো তো, মানে এত তাড়াতাড়ি না এরা পাতিয়ে পারে না। ঝুলন তো শুরু হবে আজকের থেকে, যেহেতু রাখি পূর্ণিমার থেকে শুরু হয় ঝুলন। এই দেখো এই পেপারগুলো আগে খুব বড় বড় ছিল, তো এই পেপারগুলো মনে করলাম আমি দুটো নেব, কারণ আমি একটু রাধা গোবিন্দ ফটো নেব আর একটা গোপালের ফটো নেব। তা দেখলাম, কিন্তু দেখে পছন্দ হলো না, কারণ সে আগের মতন না আর সেই সুন্দর পেপার নেই। আর এদিকে আছে ঠাকুরের জিনিসপত্র, কাঁসা পিতল, এই যে শিব ঠাকুরের পাথর বাটি টাটি এইসব রয়েছে। তা মাকে বলে সোজা এদিক থেকে বেরিয়ে আসছি। তা মাকে বললাম চলো একটু ঠাকুর দর্শন করে যাই। তা যেতে দেখে দেখো এখানে বাঁধলো কাপের দোকান, রঙিন রকমের কাপ। এই যে চলে এসছি মন্দিরে, এসে ঠাকুর দর্শন করে নিলাম। এই যে এটা হচ্ছে আমাদের বাগদা ঝুলন মন্দিরের ঠাকুর। এই ঠাকুরগুলো আমি আর মা দর্শন করে নিলাম। দর্শন করার পরে আবার একটু বেরিয়ে এলাম। বেরিয়ে এসে গোপুসোনাদের জন্য ওদের যেখানে বসে সিংহাসনের পাশে রাখবো বলে এই ফুলদানিগুলো দেখছিলাম। দেখলাম খুব সুন্দর লাগছে ফুলদানিগুলো। আমি জিজ্ঞেস করলাম কত করে, তা বলছে কোনোটা 60 টাকা, কোনোটা 150 টাকা, কোনোটা 200 টাকা। আমি বললাম ঠিক আছে, তাহলে ভাঙা মেলাতেই নেব। তা বলে এক দোকানে দেখো কত সুন্দর দেখার মতন জিনিস। এই দেখো মানে বিভিন্ন রং বেরঙের ফুলদানি, তারপর ফলের গাছ প্রচুর আছে। তারপরে তার থেকে একটু আগিয়ে এলাম, আগে এসে দেখি আর একটা দোকানও মা, এই দোকানটা দেখছি ভীষণ ভালো, কামিনী ফুল। তা মা বলছে যে তুই কামিনী ফুল নিবি কেন, আমাদের বাড়িতেই তো কামিনী ফুল আছে। আমি বললাম না, এটা দিলে ভালো লাগবে। তারপরে আসলাম এখানে হরেক মাল 20 টাকার দোকানে, কী নেবো, একটা গোপুসোনার দর্শনে আয়না নিয়ে নিলাম। তারপরে এখানে পাশে দেখি আর একটা দোকান ফুলদানির। তা মা গিয়ে ওখানে সব হাত দিয়ে দেখছে। তা আমি আবার জিজ্ঞাসা করলাম, করার পরে আস্তে আস্তে গলি দিয়ে বেরিয়ে পাকা রাস্তায় উঠলাম, উঠে চলে গেছি হাটে, হাট করতে উঠছে। তারপরে সোজা হাট করে সোজা চলে এসেছি দেখো বাড়ি। তো বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পারলে একটা সাবস্ক্রাইব করে। রাধে রাধে।